গেল বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে প্রাণহানি হয় প্রায় ১৫০০ মানুষের, যার অধিকাংশ শিক্ষার্থী ও শিশু। ৫ আগস্টে পতন হয় শেখ হাসিনার শাসনের। দেশ ছেড়ে আশ্রয় নেন ভারতে। আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগ সরকারের এমপি ও মন্ত্রীরাও। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের জন্য পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ ও সেনা কর্মকর্তাদের বিচারের জন্য মামলা প্রস্তুত করে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা। জুলাই আগস্টের গণহত্যা ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, চলতি মাসেই শেখ হাসিনার মামলাসহ ২টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে। শুরু হবে বিচার কাজ। ৩টা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে চানখারপুল, একটা আশুলিয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফট আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সাহসী 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। এই মামলার আসামি তারা নানানভাবে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করবেন। তারা একদিকে চাইবেন তাদের যেন বিচার না হয়, আবার অন্যদিকে তারা ধোঁয়া তুলবেন, বিচার টিচার কিছু হচ্ছে না, তো এই ট্রাইব্যুনালের দরকার নেই, বিচার যাতে না হয়। আয়নাঘর খ্যাত গুমের বন্দিশালা পরিদর্শন করতে গিয়ে মরণঘাতী বোমা ঝুঁকিতে পড়ার কথা জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ট্রাইব্যুনাল নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে, শীঘ্রই গঠিত হবে দ্বিতীয় ট্রাইব্যুনাল। তিনটা জটিলতম গুমের সেন্টার আয়নাঘর আমাদের এই ইনভেস্টিগেটররা তদন্ত করেছেন, আবিষ্কার করেছেন। এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে সেখানে প্রেজেন্ট ছিলেন এবং আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। এত সব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে সেগুলো প্রতিদিন জনসম্মুখে আসেনি, সেই কারণে অনেকেই মনে করতে পারেন যে তদন্ত কাজ কিছু হয়নি। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী তাইম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 15 জুন আর ফার্মগেট এলাকায় নাফিস হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 6 জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাহিদ হাসান, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।